হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। যেহেতু আমার শ্বশুরবাড়ি পুরান ঢাকায়, সো আমরা পুরান ঢাকায় আমাদের কোরবানি ঈদটা কীভাবে পালন করে থাকি তা সব কিছু এই ব্লগে থাকছে, আপনারা দেখতে পারবেন। আমার শ্বশুরবাড়িতে কোরবানি ঈদের 7 থেকে 8 দিন আগেই গরু নিয়ে চলে আসে, আর কোরবানির পশুটা অনেক আগে থেকে কিনে রাখতে তারা পছন্দ করে। তাই বড় ভাইয়া, আমার হাজবেন্ড, আমার ছেলে, দেবর, ভাসুর সবাইকে নিয়ে চলে যায় গরু কেনার জন্য। তারা সবাই গরু কেনার জন্য হজরতপুর হাটে গিয়েছিল। এই হজরতপুর হাটের গরুগুলো বেশ ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরান ঢাকার ছেলেরা কেমন হয় তা আমি জানি না, কিন্তু যতটুকু আমার ফ্যামিলিকে আমি দেখেছি যে মাশাল্লাহ আমাদের বাসার ছেলেরা অলরাউন্ডার। এক কথায় ওনারা সব কিছুই করতে পারে। এক কথায় আপনি ইভেন্ট থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছুতেই একদম এক্সপার্ট। এখানে হাটে প্রচুর লোক ছিল ঈদের অনেক দিন আগে, তারপরও মানুষ গরু কেনা স্টার্ট করে দিয়েছিল। হাটে অনেক ঘোরাঘুরির পর, অনেক গরু দেখার পর ফাইনালি তাদের এই গরুগুলো পছন্দ হয়। আপনারা গেস করুন তো আমরা কোন গরুগুলো নিলাম। এই হজরতপুর হাট থেকে আমাদের 3টা গরু কুরবানির জন্য নেওয়া হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই 3টা। এর পরবর্তীতে আবার হাটে যাওয়া হয় সবার, এবং আরেকটি গরু নিয়ে আসা হয়। টোটাল আমাদের 4টা গরু ছিল কোরবানি ঈদের। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, সবাই ভালোভাবে কোরবানি দিতে পারি এটাই আশা করছি। আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে কোরবানি ঈদটা পালন করে থাকি।
কোরবানির জন্য আনা গরু এবং খাসি এগুলোকে আমাদের বাসার নিচে রাখা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলে ওদেরকে আদর করছে। ঈদের দিন সকালে আমার ছেলে রেডি হয়ে বসে আছে, সে তার বাবার সাথে নামাজে যাবে। দেখতেই পাচ্ছেন সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই আমার ছেলের জন্য এবং বেশি বেশি করে দোয়া করবেন, কারণ আমাদের ব্লগিং করার ইচ্ছাই হচ্ছে ওর ইচ্ছা। বিকজ ও অনেক চাইতো যে একটা ব্লগ চ্যানেল খুলতে, ও সবাইকে দেখাবে ও কী করে না করে, তাই ওর জন্য সবাই দোয়া করবেন। কেমন আছেন সবাই? আজকে ঈদের দিন সকালে, আজকে একটু পরে খাসি কোরবানি দেওয়া হবে। ঈদের দিন আমরা খাসি কোরবানি দিই আর ঈদের পরের দিন গরু কোরবানি দিই। আর এখন নাস্তা করিনি, নিয়ন্ত্রণ আপা এখন আসেনি, নামাজে গেছে। আসার পর আমরা একসাথে সবাই ফ্যামিলি মেম্বার মিলে নাস্তা করবো, দিন আমরা খাসি কোরবানি দিব। এগুলো সব আপনারা ব্লগে দেখতেই পাচ্ছেন এবং এটাও আমি অ্যাড করে দিব। আর সবাই আমাদের দোয়া করবে, আপনারা সবাই ভালো থাকবেন। আর সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। ঈদের দিন সকালে লিওন অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ ও এই খাসিগুলোকে অনেক পছন্দ করত। তাই ও বারবার না করছিল যে কোরবানি দিতে হবে না, কিন্তু কোরবানি পশু তো কোরবানি দিতেই হয়, এটাই নিয়ম। ও এখনও ছোট, তাই এগুলো বুঝে না। দেখতে থাকুন ও কী করে আর আমরা কোরবানি কিভাবে দিয়ে থাকি।
যে গরুটাকে কুরবানি দেওয়া হবে, এই গরুটা আমার ছেলের অনেক পছন্দের একটা গরু ছিল। ও কোনোভাবেই চাচ্ছিল না এই গরুটাকে কুরবানি দিবে। দেখতেই পাচ্ছেন ওর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কুরবানি তো দিতে হবে, এটাই নিয়ম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গরুগুলোকে কোরবানি করা হচ্ছে। আর কোরবানি ঈদে অনেক কাজ থাকে, বাসায় অনেক লোকজন থাকে, আর মেয়েদের তো অনেক কাজ থাকে, এটা আপনারা সবাই জানেন। তাই আর ব্লগটা কন্টিনিউ করলাম না, আজকে এ পর্যন্তই। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈদ মোবারক।